হঠাৎ করেই আফগানিস্তানি ভারতীয় কূটনীতিক পেহেলগাম কাণ্ডের ঠিক ৬ দিনের মাথাতেই কাবুলে বৈঠকে তালেবান মন্ত্রীর সঙ্গে কি বার্তা দিতে চাইছে নয়াদিল্লি? পাকিস্তানের সাথে উত্তেজনার মধ্যেই ভারতীয় প্রতিনিধিদের এই সফর জন্ম দিয়েছে অনেক প্রশ্নের। গুঞ্জন উঠেছে ইসলামাবাদের বিরুদ্ধে নয়াদিল্লির টু ফ্রন্ট ওয়ার পরিকল্পনার। বিশ্লেষকদের দাবি, দুই ফ্রন্ট দিয়ে পাকিস্তানের সাথে যুদ্ধ বাঁধাতে চাইছে ভারত। সেই উদ্দেশ্য থেকেই কি তবে আফগানিস্তানে ভারতের প্রতিনিধি দল? রোববার আফগান রাজধানী কাবুলে অনুষ্ঠিত হয় এই বৈঠক, যাতে ভারত থেকে অংশ নেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আনন্দ প্রকাশ। বৈঠক করেন তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মৌলভী আমির খান মুত্তাকির সঙ্গে। ধারণা করা হচ্ছে, আলোচনায় পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তানকে পাশে চাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে মোদী প্রশাসনের কূটনীতিকরা। বিশেষ এই বৈঠকে ঠিক কি নিয়ে আলোচনা হয়েছে তা নিয়ে বিস্তারিত তথ্য দেয়নি নয়াদিল্লি। তবে আফগানিস্তানে বন্ধ হয়ে যাওয়া ভারতের কিছু প্রকল্প পুনরায় চালুর বিষয়ে আলোচনার কথা জানিয়েছে মোদী প্রশাসন। এছাড়াও ভিসা সংক্রান্ত ইস্যুতে হয় কথাবার্তা। তালেবান সরকারের সাথে ইসলামাবাদের বিরোধকে কেন্দ্র করে বিশেষ এই বৈঠককে ভালো চোখে দেখার কথা নয় পাকিস্তানের। সন্দেহ জাগলেও কোনো প্রতিক্রিয়া জানায়নি দেশটি। খাইবার পাখতুনখাওয়া, বেলুচিস্তান প্রদেশ সহ বেশ কিছু অঞ্চল মিলিয়ে আফগানিস্তানের সাথে আনুমানিক ২৭০০ কিলোমিটারের সীমান্ত রয়েছে পাকিস্তানের। আন্তর্জাতিকভাবে ডুরান্ড লাইন হিসেবে খ্যাত এই সীমান্ত দিয়ে বিবাদ রয়েছে ইসলামাবাদ কাবুলের। আর ঠিক এই সুযোগকেই যেন কাজে লাগাতে চাইছে দিল্লি। আফগানিস্তান সীমান্তবর্তী অঞ্চলগুলোতে শক্তিশালী ঘাঁটি রয়েছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান ও টিটিপির। গেল কয়েক বছর ধরেই এসব অঞ্চলে পাকিস্তানের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ করছে সশস্ত্র গোষ্ঠীটি। শোনা যায়, তেহরিক-ই-তালিবানের নেপথ্য আফগানিস্তান তো রয়েছেই, সমর্থন যোগায় ভারতও। মূলত এই কারণেই গেল কয়েকদিন ধরে সহিংসতাপ্রবণ সীমান্তগুলোতে তৎপরতা বাড়িয়েছে পাকিস্তানি সেনাবাহিনী। এর আগে অঞ্চলগুলোতে অভিযানে ৭২ ঘণ্টায় ৭১ জঙ্গির মৃত্যুর তথ্য নিশ্চিত করে আইএসপিআর। নিহতদের সবাই পাকিস্তানে নাশকতার উদ্দেশ্যে অনুপ্রবেশ করার চেষ্টা করেছিল বলে দাবি করা হয়। তথ্যানুযায়ী গেল ৪ মাসে সীমান্তবর্তী এসব অঞ্চলে পাক সেনাদের গুলিতে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ২০০। এছাড়াও এসব অঞ্চলে আতঙ্কের যেন আরেক নাম বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি ওরফে BLA। স্বাধীন বেলুচিস্তানের দাবিতে কয়েক দশক ধরে সশস্ত্র সংগ্রাম করে আসছে বালুচ যোদ্ধারা, যাদের মূল টার্গেটই পাক সেনারা। সব মিলিয়ে প্রতিবেশীর সাথে তো উত্তেজনা চরমে পৌঁছেছে, নিজ ভূখণ্ডেও তেমন একটা ভালো নেই পাকিস্তান। তাই গোটা দেশ জুড়ে জারি রয়েছে উচ্চ সতর্কতা। বাহিনীকে সক্রিয় রাখার নির্দেশ দিয়েছে পাক প্রতিরক্ষামন্ত্রী।